চালের সঙ্গে অল্প এই জিনিস মিশিয়ে সরু চাকলি পিঠে বানালে একটি পিঠেও দেখবেন কড়াইতে আটকাবে না। যে কোনো কড়াইতে আপনি সহজেই তৈরি করে ফেলতে পারবেন পারফেক্ট সরু চাকলি পিঠে। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো নলেন গুড়ের সরু চাকলি পিঠে। এই রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানাতে পারবে, আর এই টিপসগুলো জেনে বানালে একটি পিঠেও দেখবেন কড়াইতে আটকাবে না, সহজেই উঠে যাবে। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। পিঠে তৈরি করতে প্রথমেই লাগবে এখানে চাল। আমি এখানে আতপ চাল নিয়েছি, আতপ চালের বদলে আপনারা সেদ্ধ চালও নিতে পারেন। আতপ চালগুলোকে আমি 2 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর সেদ্ধ চাল হলে 4 থেকে 5 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। তাহলে চালগুলো দেখবেন বেশ সুন্দর নরম হয়ে যাবে, আর এই চালগুলো যত নরম হয়ে যাবে পিঠে দেখবেন তত নরম হবে, খেতেও ভীষণ দুর্দান্ত হবে, একেবারে তুলোর মতো নরম হয়। এখন এই চালগুলোকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। চালের সঙ্গে অল্প করে জল দিয়ে তারপরে ব্লেন্ড করে নিলাম। চাল বেটে নেওয়ার পরে দেখুন চাল বাটার ঘনত্ব কেমন আছে। মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন যে মিশ্রণটা এখনও ঘন আছে। এর সঙ্গে আরও একটু মিশিয়ে নিচ্ছি ময়দা। এই সিক্রেট উপকরণ দিলেই পিঠে দেখবেন একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে এবং কড়াই থেকে দেখবেন সহজে ছেড়ে আসবে। 4 চামচের মাপ করে আমি 2 চামচ ময়দা দিলাম, আর সেই চামচের মাপ করে 3 ভাগের 1 ভাগ লবণ দিলাম। এখন প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু জল মেশাতে হবে, কারণ মিশ্রণটা অনেকটাই ঘন আছে। এতটা ঘন থাকলে কিন্তু পিঠেগুলো অনেক মোটা মোটা হয়ে যাবে, তাই এই মিশ্রণে জল মেশাতে হবে। মিক্সার গ্রাইন্ডার ধুয়ে অল্প একটু জল মিশিয়ে নেব। তার আগে ময়দাটাকে ভালো করে চাল বাটার সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম, ব্যাটারটাকে একটু পাতলা করে নিলাম। তারপরে এর মধ্যে দিচ্ছি নারকেল কোড়া আর দিচ্ছি নলেন গুড়। নলেন গুড় দিলে এর কালারও ভীষণ সুন্দর আসবে আর টেস্টও ভীষণ দুর্দান্ত হবে। আর এই পিঠেগুলোকে নলেন গুড় দিয়ে পরিবেশন করার প্রয়োজনই পড়বে না, শুধুই দেখবেন খালি মুখেই খাওয়া যাবে। এখন সব কিছু উপকরণকে ভালো করে একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্স দিয়ে এই মিশ্রণটাকে বেশ খানিকক্ষণ পর্যন্ত ফেটাতে হবে। সমস্ত উপকরণগুলো যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য কিছুক্ষণ পর্যন্ত একটু এইরকম ফেটিয়ে নিলাম। তারপরে মিশ্রণের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারে কিন্তু ঘনও না, আবার একেবারে পাতলাও না, মাঝামাঝি ঘনত্বের এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সরু চাকলির জন্য ব্যাটার একেবারে পারফেক্ট। এখন সরু চাকলি পিঠেগুলো বানিয়ে নেব। তার জন্য কড়াইতে 1-2 ফোঁটা তেল দিয়ে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে একটি তাওয়া বসিয়ে তেলটাকে ভালো করে তাওয়ার উপরে ব্রাশ করে নিলাম। কড়াইটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেলে এর ওপর থেকে এইরকম কিছুটা ব্যাটার দিয়ে দিতে হবে, আর ব্যাটার দিয়ে কড়াইয়ের হাতাটা ধরে এইরকম চারিদিকে ওভারঅল স্প্রেড করে দেবেন। যতটা পাতলা করে নেওয়া সম্ভব ততটাই করে নেবেন, আর ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে স্প্রেড করে নেবেন। তারপরে একটা ঢাকনা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করবেন, দেখবেন সাইডগুলো এরকম ছেড়ে আসবে। তারপরে এইভাবে উঠিয়ে নিলেই রেডি হয়ে যাবে তুলতুলে সরু চাকলি পিঠে, আর দেখবেন কড়াই থেকে সহজেই ছেড়ে চলে আসবে। আর সরু চাকলি পিঠে বানিয়ে নেওয়ার পরে এইরকম একটা ফুটো ফুটো থালার উপর রেখে দেবেন, তাহলে দেখবেন একটি পিঠের সঙ্গে আর একটি পিঠে জোড়া লাগবে না, প্রতিটা পিঠে আলাদা আলাদা থাকবে। ঠিক একইভাবে আমি আরও একটি পিঠে তৈরি করে নিচ্ছি। প্রথমে তাওয়াতে যেহেতু তেল ব্রাশ করে নিয়েছিলাম, এখন কিন্তু তাওয়াতে আর তেল ব্রাশ করতে হবে না। একটি পিঠে বানিয়ে নেওয়ার পরে আরও 2-3টে পিঠে দেখবেন আপনি সেই তাওয়াতে বানিয়ে ফেলতে পারবেন। তারপরে আবার একটু তেল ব্রাশ করতে হবে, যেহেতু এটা ননস্টিকের কড়াইতে দেখবেন আটকাবে না। তেল ছাড়াও আপনি সহজে এরকম বানিয়ে ফেলতে পারবেন। ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচটা কমিয়ে দেখুন এইভাবে পুরো ব্যাটারটাকে ওভারঅল স্প্রেড করে দিলাম। তারপরে গ্যাসের আঁচটা সেই রকম মাঝারিতেই থাকবে। একটি ঢাকনা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পরেই দেখবেন সাইডগুলো বেশ সুন্দর ছিঁড়ে চলে আসবে। এই পিঠে হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে প্রতিটা পিঠে তৈরি করে ফেলতে পারবেন। 1 মিনিটের মধ্যেই দেখবেন একটি করে পিঠে রেডি হয়ে যাবে। প্রথমে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপরে পিঠেটা ভাঁজ করে নিলে রেডি হয়ে যাবে তুলতুলে সরু চাকলি পিঠে। আর প্রথমে এরকম একটু স্প্যাচুলা দিয়ে সাইডগুলোকে ছাড়িয়ে নেবেন। যখন দেখবেন যে সাইডগুলো বেশ সুন্দর সহজেই ছেড়ে আসছে, তারপরে পিঠেটাকে দেখবেন অল্প একটু টান দিলে তাওয়া থেকে উঠে চলে আসবে। আর নাহলে এইভাবে ভাঁজ করে ফেলতে পারেন। যেইভাবে ইচ্ছে সেইভাবে করে বানিয়ে ফেলতে পারেন তুলোর মতো নরম তুলতুলে নড়ালগুলোর সরু চাকলি পিঠে। বানানো দেখলেন কতটাই সহজ, আর খেতেও তেমনি অসাধারণ টেস্ট হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। শীতকাল থাকতে থাকতে একবার না বানিয়ে খেলে কিন্তু ভীষণ আফসোস করবেন। তাই আর দেরি না করে চটজলদি বানিয়ে ফেলুন। অল্প কিছু উপকরণে দারুণ টেস্টি এইরকম সরু চাকলি পিঠে এইভাবে বানিয়ে দেখুন, পারফেক্ট হবে। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো, সঙ্গে লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।